আল্লাহ পাকের আরাধনা করতে পারি নাই, আমাদের উপায়টা কি হবে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম বাবা, যে ব্যক্তিটা কবরকে ভয় করবে, যে ব্যক্তিটা আযাবে জাহান্নামকে ভয় করবে, আযাবে জাহান্নামার ভয় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, তার চোখের যদি একটা ফোঁটা পানি পড়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, আমি রাসূল জানিয়ে দিলাম, ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার একটুখানি বিবেক দিয়ে হাত দেন। জীবনে 60 বছর 40 বছর বয়স হয়েছে, এক ফোঁটা কোনোদিন চোখের পানি ফেলতে পেরেছি? একটা ফোঁটা চোখের পানি? ও ভাই বাবাজি আমার, আল্লাহ নবী একজন এসেছিলেন, নবী মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? একটু জোরে বলে। নাম শুনেছেন না শোনেন নাই? নবী মুসা কালিমুল্লাহর জামানায় এমন করে বাবাজি আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে একটা কিতাব নাজিল করেছিলেন নবী মুসার উপর। কি কিতাবটার নাম? কিতাবটার নাম নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবটার নাম তাওরাত শরীফ। কি শরীফ? মুখে বলে কি শরীফ? বাবাজি আমার ভাইরা, যদি বলতে যাই বুকটা ফেটে যায়। আমরা মুসলমান, আমরা আল্লাহ মাননেওয়ালা, কিন্তু ইসলামের দৃষ্টিগত দিক দিয়ে আমি আপনি এক কোণা পর্যন্ত এখনো শিখতে পারিনি। আমার যুবক ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা এমন করে খারাপ কথা নয়, এটা বিবেককে দিয়ে একটু চিন্তা করা। তো নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক যে কিতাব দিয়েছিলেন তাওরাত শরীফ, ওই তাওরাত শরীফের ভিতরে আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জিকির করেছেন, প্রশংসা করেছেন, এদের ফ্যাসিলিটিটা আল্লাহ তাওরাতের ভিতরে বর্ণনা করেছেন। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ তাওরাত পড়ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ এ উম্মতে মুহাম্মদীদের এত ফ্যাসিলিটি। উম্মতে মুহাম্মদী কারা? কারা? একটু জোরে বলে। আমরা। আমাদের ফ্যাসিলিটি পড়ছেন কে? নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ এই উম্মতে মুহাম্মদী গুলোকে আমার উম্মত করে দেন। আল্লাহ বললেন, নেভার, এটা কখনোই সম্ভব নয়। একটা হবে না আর হবে না, তফাৎ আছে না নাই? একই ভাষা, একই কথা, কিন্তু এমন করে আপনার এমন করে স্পেসটা আলাদা। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবা একবার নয়, দুইবার নয়, 8 বার দোয়া করলেন। কতবার যুবক ভাই? 8 বার দোয়া করলেন নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ উম্মতে মুহাম্মদী গুলোকে আমার উম্মত করে দেন। আল্লাহ বললেন এটা সম্ভব নয়। নভেম্বরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এটা যদি সম্ভব না হয়, ওই আখিরি নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত হিসাবে আমি মুসা কালিমুল্লাহ আমাকে কবুল করে নেন। জোরে বল। আর একটু মহব্বতে হবে না? কোন নবীকে আমি আপনি পেয়েছি? আমি বলবো বাবা যে তবে একটু আসি যে কান্নার কথা বলছি। এক ফোঁটা চোখের পানি কোনোদিন ফেলতে পারি নাই। কি করলাম দুনিয়ায়? মরে যাব, মারা যাবেন, 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে আসবে। কয়েকদিন হয়তো বিবি ছেলে কান্নাকাটি করবে, মনটা খারাপ করবে, সব ক্লোজ, ভুলে যাবে, আর কেউ খেয়াল করবে না। যদি বলেন কেন? এখানে যতগুলি মানুষ বসে আছেন, অনেকে আছেন আব্বার কবর, মায়ের কবর কোনটা আর চিনতে পারে না। কেন চিনতে পারে না? কেন? আসা যাওয়া নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসা যাওয়া থাকলে কেউ অচেনা হবে?
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার 1 তারিখে গুটি গুটি পায়ে পাহাড়ের পদদর্শ দিয়ে হুজুর হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী মুসা কিছু দূর যেতে না যেতে হুজুর আমার কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। এ পাহাড়ি এলাকায় কারা কান্নাকাটি করে, কে বা কান্নাকাটি করে? আল্লাহ নবী মুসা ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, সামনে পিছনে কেউকে দেখতে পাওয়া যায় নাই। কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। আল্লাহ নবী মুসা ভালো করে দেখতে আরম্ভ করলেন। হুজুর আমার এমন করে লক্ষ্য করে দেখেন, না না না, কোন মানুষ কান্নাকাটি করে না, কোন ইনসান কান্নাকাটি করে না, কোন জিন জাতি কান্নাকাটি করে না। পাহাড়ের গায়ে একটি পাথর কান্নাকাটি করে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, ও মালদা শ্রীরামপুর এলাকাবাসীরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই পাহাড়ের পাথরের কাছে হুজুর আমার গুটি গুটি পায়ে হুজুর আমার আগিয়ে গেলেন। এ আল্লাহ পাকের হাজার, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? ওই পাথরের জবান দিয়ে বের হতে আরম্ভ হলো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আয় আল্লাহ কা নবী, ও নবী মুসা কালিমুল্লাহ, আপনি কি জানেন নাই আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আল্লাহ মাহশারের ময়দানে আল্লাহ পাক এমন করে জাহান্নামের আগুনটা জ্বালাবে। আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালানোর জন্য যে লকড়িগুলো ব্যবহার করা হবে, যে লকড়িগুলো ডালা হবে, ওই লকড়ির ভিতরে পাথর রয়েছে, ওই লকড়ির ভিতরে কাঙ্কার রয়েছে। আমি পাথর, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ যেন আমাকে ওই জাহান্নামের আগুনের লকড়ি, আমি পাথর, আমাকে যেন না বানায়। জোরে বলে, আমি পাথর, আমি এজন্যই কান্নাকাটি করছি, আল্লাহ যেন আমাকে জাহান্নামায় না দেয়। আচ্ছা বলেন, পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম। কেন? আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে বলেছেন, সমস্ত মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ পাক মানব জাতিকে, ইনসানকে আল্লাহ উত্তম করেছেন, আশরাফ করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, সেদিকে লক্ষ্য করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারি নাই, পাথর অঝর নয়নে কান্নাকাটি করছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, পাথর কি কান্নাকাটি করতে পারে? তাই তো নাকি গো? কথা বলে বাবাজি, আমার আল্লাহ যদি চাই, হবে না? হবে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী পাকের কাছে এমন করে আমি প্রায় জায়গায় বলি, যারা বেঈমান ছিল, যারা এমন করে আপনার ঈমান আনে নাই, বেঈমান বড় বড় লিডার, বড় বড় কাফের, তারাও জানতো যে নবী যে হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে। নবী যে হবে সে গায়েবের কি করবে? কথা বলেন। এই বেঈমানদের বিশ্বাস ছিল, বড় বড় কাফেরদের বিশ্বাস ছিল। কিন্তু আমাদের এই যুগে এসে কিছু আধলা কানা মৌলবি বেরিয়েছে। কি কানা? এরা আপনার বিশ্বাস করে না নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে, এরা বিশ্বাস করবে না। আবু জাহাল এসে নবীকে বলেনি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করে আমার হাতের মুঠোয় কি আছে বলেন? প্রশ্ন করেছিল না? করে না? হ্যাঁ, কিন্তু এরা আপনার বিশ্বাস করে না নবী গায়েব বলতে পারে, এরা বিশ্বাস করবে না। এই জন্য এদেরকে আধলা কানা মৌলবি বলা হয়। আমার বাবাজি ভাইরা, নবী মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে আরম্ভ করলো। আল্লাহ
একটা পাথর হয়ে জাহান্নামার ভয়ে কান্নাকাটি করছে, রোনাজারি করছে। আল্লাহ আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ দোয়া চাইছি, আল্লাহ এই পাথরটার জন্য আপনি জাহান্নামটা হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। তাহলে কান্নাকাটি করে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে, হ্যাঁ? লাভ আছে, লাভ আছে। কিন্তু আমি আপনি কান্নাকাটি করি কোথায়? না, আমি আপনি করতে পারি। বাবা যে আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমরা কমজোর, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার। যে উম্মতে মুহাম্মদীরা নবী পাকের শাফাআত বিহীন জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। যতই আপনি নামাজ পড়েন, একবার থেকে 3 বার হজ করেন না কেন, আলেম হন না কেন, মুফতি হন না কেন, নবীর শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এবার একটু ওয়াজটা মিলিয়ে নেন। আমার আপনার অন্তরে, আমার আপনার কলবে, আমার আপনার মনে আল্লাহ পাকের ভয় যদি থাকতো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছে ওগুলো মানুষরা অমান্য করতে পারতো না। আল্লাহর নবী যে পথ আমাদেরকে দেখিয়েছে, এ মানুষরা ওই পথ অবলম্বন করত, অমান্য করতে পারতো না। আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই বলে, কবরের আযাবের ভয় নাই বলে, আল্লাহর নবীর কথা আমাদের দিলে গাঁথে নাই, আমরা মানতে পারি নাই, আমরা আমল করতে পারি নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুখসবানি, আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতানের ভিতর থেকে ওরা অতক্ষণ মুমিন হতে পারবে না, ওরা অতক্ষণ ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারবে না, যতক্ষণ না তিনারা আব্বাকে অপেক্ষা করে, মা বাবাকে অপেক্ষা করে, ভাই বোনকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, গ্রামবাসীকে অপেক্ষা করে, নিজের জান রূহকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমায় বেশি বেশি ভালো না বাসবে, তারা অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর একজন গরীব সাহাবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটা এত গরীব, এত গরীব, আল্লাহ নবী দরবারে ওই সাহাবীটা চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি বাড়িতে যখন যাই আমার বিবির মুখটা আমি দেখতে পাই, আমি বাড়িতে যখন যাই আমার আব্বা মায়ের মুখটা আমি দেখতে পাই, আমি বাড়িতে যখন যাই আমার ছেলে মেয়ের মুখটা আমি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার কথা মনে পড়ে নাই, আপনাকে এমন করে ভুলতে পারি নাই। আমার খালি মনে হয় আপনার দরবারে থাকবো, আমার খালি মনে হয় এই চোখে আপনাকে দেখব, আমার খালি মনে হয় আমার মুখে আপনার নাম নেব। কিন্তু বাড়িতে গিয়ে আমি সহ্য করতে পারি নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। হুজুর আপনার দরবারে আসলে আপনি আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেন। হুজুর আমি এটা সহ করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন গরীব সাহাবা বলছেন, হুজুর আপনার বিরহ আমি থাকতে পারি না, দূরত্ব দূরত্ব, ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি আপনার দূরত্বটা সহ করতে পারছি না। বাড়িতে গেলে ছেলে মেয়ের মুখ দেখতে পাই, আব্বা মায়ের মুখ দেখতে পাই, যেন আমার মনটা আনচান আনচান করে, কখন আমার নবীর মুখটা আমি দিদার করব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কোন বান্দা এই জায়গায় আছেন, বলেন একদিন আমি আপনি দোয়াতে, তাহাজ্জুদের নামাজে বলেন, এশার নামাজে বলেন, ঈদের নামাজ বলেন, জুমার নামাজ বলেন, যে কোনো দোয়াতে নবী পাকের দিদারের খায়েশ একটু মনে করে আল্লাহর কাছে চেয়েছি। কেউ আছে বাবা? কেউ আছে? অনেকেই আছে নাকি গো? অনেকেই চাই, চাই না চাই না গো? চাই অনেক। হ্যাঁ, আল্লাহ নবী এমন করে ফ্যাসিলিটি দিয়ে গেছেন বাবা। হাদিস আপনি ওঠান, আল্লাহ পাকের নবী বললেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বাবা আল্লাহ নবীর সাহাবারা প্রশ্ন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দৌড় যারা পাবে না, জামানা যারা পাবে না, আপনাকে দেখতে পাবে না, তারা কি ফ্যাসিলিটি পাবে না? আল্লাহ নবী বললেন, যে চোখ আমি রাসূল আমার চেহারা দেখবে, ওই চোখ জাহান্নামায় যাবে না। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার উম্মাত উম্মাতানি দরদি নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী কি বলেন দেখেন, এ আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মাত উম্মাতানির ভেতর থেকে যদি আমার রওজাটা একবার জিয়ারত করে নেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রওজায় একবার খালি জিয়ারত করে নেবে, কিয়ামতের দিনে, মাহশারের দিনে ওই বান্দা বান্দিটার জন্য আমি রাসূল শাফাআত করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন তো আপনার বেশি টাকা লাগে না, 70 থেকে 90 কি 1 লাখ নাকি গো উমরা করার জন্য? কথা ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, যদি পারেন যদি পারেন একবার গিয়ে দয়ার নবীর, মায়ার নবীর রওজাটা একবার দেখে আসবে, এই হাদিসের আওতায় চলে আসবে। সাহাবী বললেন, হুজুর আপনাকে না দেখে আমি থাকতে পারি না। ও বাবা, তুমি যেখানেই যাবে আমি রাসূল তো সেই জায়গায় যেতে পারবো না, তবে তোমার সংসারটাও চালাতে হবে। এই ভালোবাসাটা, তুমি যে ভালোবাসাটা আমি রাসূল আমাকে দেখিয়েছো, এই যে ভালোবাসাটা তুমি দেখিয়েছো, আমি রাসূল জানিয়ে দিলাম, তোমাকে না নিয়ে দয়ার জান্নাত আমি রাসূল যাব না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার মাহবুব পেয়ারা, আপনার উম্মাত উম্মাতানিদেরকে বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, মহাব্বত করতে চাই, তারা যেন আগে আমার নবীর ইত্তেবা করে, নবীকে ভালোবাসে। নবীকে ইত্তেবা, নবীরকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই আধলা কানা মৌলবীরা আপনার যুক্তি খাটায় যে নবী আগে না আল্লাহ আগে। কথা বুঝছেন না বোঝেন? এরা যুক্তি খাটায় যে, তবে একটুখানি আমি আপনাদেরকে বোঝাই, ভুল বুঝবেন না। ওই মোবাইলে শুনে আওতায় এসে মনে মনে করবেন যে বিরাট চেহারা হুজুরের, বিরাট বড় টুপি হুজুরের, বিরাট বড় জুব্বা পরেছে হুজুর, এই চেহারাতে যাবেন না, ডেসে যাবেন না। হ্যাঁ বাবাজি, কেউ সাধু হয়েছে আর কেউ সাধু সাজতেছে, কেউ সাধু হয়েছে আর কেউ সাধু সাজতেছে। এখন একজন ছেলে খুব ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন, একজন ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আমি মায়ের হুকুম মানব না, আপনি আমার আব্বা, যে হুকুম করবেন আমি সেটা মানব। আব্বা বলছে, তাই নাকি বেটা? ছেলে বলছে, জি আব্বা। তা আব্বা বলছে, আমার হুকুম হলো এটাই, তোমার মা যা হুকুম করবে তাই তুমি শুনবে, মানবে।
ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা, আপনি আমার আব্বা, যা বলবেন তাই শুনবো, মায়ের হুকুম শুনবো না। আব্বা আবার ঘুরিয়ে বলছে, না বেটা, আমার হুকুম হলো এটাই, তোমার মা যা বলবে তাই শুনবে। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আমি মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। আচ্ছা বলেন, ওই ছেলেটা কাউরির কি হুকুম মানতেছে? জোরে বলেন না। না। হ্যাঁ, আল্লাহ এখানে হুকুম দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই তারা যেন আগে আমার নবীকে পাই। হুকুমটা কার? হুকুমটা কার? হুকুমটা মানা, হুকুমটা মান্যতা দেওয়া, আমল করা প্রকৃত মানে কাকে হলো? আল্লাহকে। তাহলে আল্লাহকে কি আমরা ছেড়ে দিচ্ছি বাবা? এখন যদি আপনি এর উপরে আপনি যদি যুক্তি খাটান, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হলো না? হলো না? আর অমান্য করলে সে এমন করে আপনার শয়তান যেমন একটা হুকুম এমন করে আপনার অস্বীকার করেছিল। কয়টা? কয়টা? একটা। ওয়াসজুদু লি আদামা, আদমকে সিজদা করার কথা আল্লাহ পাক বলেছিলেন, শয়তানকে ইনকার করলো। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কয়টা হুকুম অমান্য করার জন্য? একটা। তা আপনি যদি একটা হুকুমকে আল্লাহর ইনকার করেন, আপনি আর ঈমানদার থাকবেন? পরিষ্কার পরিষ্কার কথা। ওরে আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা, নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাঝে মাঝে দরুদ শরীফ পড়াচ্ছি, রাগ করছেন না তো? কেননা রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা ওয়াহিদান আলাইহি, যে ব্যক্তিটা আমি রাসূল আমার উপর একটি বার দরুদ পড়বে। কয়টি বার? একটি বার। কয়টি বার? একটি বার। রাসূল বললেন ওই ব্যক্তিটার উপরে আল্লাহ 10টি রহমত নাজিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমরা মুসলমান হুচুট না খেলে আল্লাহকে ডাকি না। মহাব্বত করতে হবে, আমরা গুনাহগার, আমরা খাতাকার, নবী ছাড়া আমাদের উপায় নাই। নবীর এমন করে নেক নজর যদি আমার আপনার প্রতি না পড়ে, তাহলে বেকার হয়ে যাবে বাবাজি। এজন্যই নবীকে চেনেন, নবী যে পথ মত দেখিয়েছেন সেই পথে থাকতে হবে না? হবে না? হবে। এই নবীর মাদ্রাসাকে ভালোবাসা মানেও হলো আমার নবীকে ভালোবাসা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, চলেন আরেকটু খানি আগে যাই, আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করি। আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী বসে আছেন, হযরত আবু বকর রয়েছে, আল্লাহ নবী বসে আছেন, হযরত আবু বকর রয়েছে। আল্লাহ নবী কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ নবী রোনাজারের আওয়াজ শুনতে পেলেন। ও বাবা আবু বকর, দেখো না বাবাকে যেন কান্নাকাটি করে, মসজিদে নববীর বাহিরে কে যেন কান্নাকাটি করে বাবা। আল্লাহ নবী সাহাব আবু বকর হুজুর আমার চলে গেলেন, মসজিদে নববীর বাহিরে গেলেন। হুজুর আমার ঘোরাঘুরি করে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো
ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার ভালোবাসায় এমন করে কোনো মানুষ কান্নাকাটি করে নাই, কোনো জিন জাতি কান্নাকাটি করে নাই। আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে একটা খাজুর গাছের ডাল মসজিদে নববীর বাহিরে কান্নাকাটি করে। আল্লাহ নবী শুনে আর থাকতে পারলেন না, আল্লাহ নবী আর দেরি করলেন না। কেন? আমার আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী পৌঁছে গেলেন। আল্লাহ নবী যেই না গিয়েছে, ওই খাজুর গাছের ডাল, এমন করে কিতাবের ভিতরে লিখনি আছে, ওই খাজুর গাছের ডালের নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি উস্তুনে হান্নানা, আমি খাজুর গাছের ডাল, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আজ বেশ কিছুদিন আগে আপনি আমাকে ধরে ধরে, আপনি আমাকে ছুঁয়ে ছুঁয়ে আপনার সাহাবীদেরকে খুতবা দিতেন, আপনার সাহাবীদেরকে উপদেশ দিতেন, আপনার সাহাবীদেরকে বক্তব্য করতেন, আপনি আমাকে ছুঁয়ে রাখতেন, স্পর্শ করতেন। আমি উস্তুনে হান্নানা, আমার কতই না বড় ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আমাকে নেন নাই, হুজুর আর আপনার ছোঁয়া আমি পাই নাই, আপনার বিরহে, আপনার দূরত্বে আমি উস্তুনে হান্নানা কান্নাকাটি করি, রোনাজারি করি। আল্লাহ নবী ওই সবাই চোখের পানি দিয়ে, মায়ার নবী আমার কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী রোনাজারি আরম্ভ করলেন, আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই উস্তুনে হান্নানাকে এই মসজিদে নববীতে রেখে দেবে বাবা, কেউ যেন দূরে রেখে দেবে না। এখনো মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে ভালোবেসেছিল বলে, আল্লাহ নবীকে মহব্বত করেছিল বলে, ওই উস্তুনে হান্নানা এখনো পর্যন্ত মসজিদে নববীর মেহরাবের পাশে খাম্বায় এমন করে বাবাজি রয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এ ভাই বাবাজিরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী সুন্নাত আমার আপনার জীবনে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী এমন করে হাদিস শরীফের ভিতরে জানালেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে আল্লাহ নবী জানালেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমিয়াতা শাহীদ। আমার আখিরি জামানাতে আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের পয়রাবি করবে, একটা সুন্নতকে মেনে নেবে, একটা সুন্নতের পয়রাবি করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটার আমলনামায়ে আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ তার আমলনামায়ে লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? না, কষ্ট নিচ্ছেন? না, না। হ্যাঁ, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ নেই কেন?
মালদা কালিয়াচকের মানুষ গো। গোটা জায়গায় এমন করে আমার বন্ধুবর আপনাদের গ্রামের প্রধান শিক্ষক একসঙ্গে পড়াশোনা করেছে বাবা। অনেক সময় নাম হয়, আলোচনা করে যে না ওই সব এলাকার মানুষের ঈমান অনেক ভালো। সত্যি তাই, আমরা আসা যাওয়া করি। বাবাজি একটুখানি আল্লাহর নামের একটু প্রশংসা করা যাবে? যাবে গো? যাবে। আচ্ছা, কারা কারা এমন করে ভাই আমার কথায় নারাজ আছেন একটু হাত তুললেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই শুনতেছে মোটামুটি। এবার একটু ভাই একটু কারা কারা আল্লাহর নামে ধবনি দিতে রাজি আছেন একটু হাত তুললেন তো দেখি। সবাই আছে, মাশাআল্লাহ। আচ্ছা দেখি কেমন আপনারা, কিপটে না অন্য কিছু একটু দেখবো আপনাদেরকে। কিপটে বোঝেন তো? কিপটে কিপটে বোঝেন কি না? হ্যাঁ, একটু দেখবো। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আচ্ছা আমি একটু আপনাদের সম্মুখে দিতে চাইছি নাকি গো? আমি একটু আপনাদের দেখতেছি কেমন ইমানের জোর আছে, ভোল্টেজ আছে। কেননা শয়তান আপন না শত্রু? শয়তান শত্রু। দেখি তাহলে কেমন। ওই যে কিপটামো কিন্তু করলে চলবে না। নারায়ে তাকবীর। আকবার। আপনি মাইকটা একবারে বন্ধ করে দেন, আমি খালি নিচের আওয়াজ নিব। একটু আমি খালি নিচের আওয়াজ নিব। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, আগের থেকে আস্তে হয়েছে না জোরে হয়েছে? জোরে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার পিছনে ভাইরা মনে মনে এখনো আওয়াজ ছাড়েনি। আল্লাহর নামে প্রশংসা করলে আল্লাহ কি গোনা দেবে না সওয়াব দেবে? আমরা সওয়াবের দরকার আছে না নাই গো? এই জায়গায় হুজুরদের কমিটি ভাইদের গ্রামের উদ্দেশ্যে মাহফিলটা সাজিয়েছেন এই মাদ্রাসা উপলক্ষ করে, সওয়াবের জন্যই তো নাকি গো? আর সব থেকে খুশির সংবাদ হলো আজকে মাদ্রাসার ফল, এই মাদ্রাসা কারখানার ফল, গাছের ফল আপনারা দেখতে পারবেন। এই গাছের ফল আজকে 11 জন এমন করে আপনারা তাদের মাথায় তাজ পরানো হবে। আপনারা খুশি না নারাজ? খুশি খুশি। এবার একটুখানি বাবাজি তাকবীর দেন, কেউ কিপটামো করবেন না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা আপনারাই বলেন, আমি যে কলিপটা আন দিয়েছি আপনারা দিয়েছেন? তাহলে কিপটামো করলেন আপনারাও? একটা কিপ্টের তাহলে কথা বলেই দিই নাকি গো? একটা কিপ্টের কথা বলেই দিই। একটা এমন একটা মানুষ কিপ্টে মানুষ, আর সে বাপের একা ঘরের একটা মেয়েকে বিয়ে করেছে। বাপের একটা মেয়েকে, 4 ভাই 1 মেয়ে বিয়ে করেছে। ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে ও এত কিপ্টে ভালো মন্দ খায় না। কি খায়? প্রত্যেক দিন ডাল আর আলোচনা। কি খায়? ডাল আর আলোচনা। এ মেয়েটা খেতে খেতে, বাপের একটা মেয়ে, অনেক স্বাদ, অনেক আহ্লাদের মেয়ে, এমন করে আপনার পাতলা হয়ে গেছে। বাপের বাড়ি গেছে, মা ডেকে বলছে, বিটি রে, জামাই কি তোকে খেতে দেয় না? তো শরীরটা তো খারাপ হয়ে গেছে কেন? ও মা, এমন একটা কিপ্টে জামাই দিয়েছো যে সে ডাল আর আলোচনা ছাড়া কিচ্ছু খায় না। 4 ভাই শুনেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। একটা পারফিউম পাওয়া যায় না অজ্ঞান হওয়ার? পাওয়া যায় না? যায় না? অজ্ঞান করার একটা সেন্ট মতন পাওয়া যায় না? ওই এমন করে একটা ওষুধ, পারফিউম এমন করে অজ্ঞান হয়ে যাওয়ার, বোনকে দিয়ে বলল, বোন, বোনায় আমাদের দুলা ভাই যখন ঘুমাবে তখন এমন করে তুমি এটাকে সঙ্গে দিবে। সঙ্গে দিলে, সঙ্গে দেওয়ার পরে অজ্ঞান হয়ে যাবে। বাকিটা দায়িত্ব আমাদের 4 ভাই। আমাদের 4 ভাই। এখন বোন বাড়ি গেছে, বোন বাড়ি গিয়ে আপনার দোলা ভাই ঘুমিয়ে গেছে। দোলা ভাই ঘুমিয়ে যাওয়ার পরে ওই বোন ওই সেন্টটা, পারফিউমটা আপনার সঙ্গে দিয়েছে। দোলা ভাই অজ্ঞান। দোলা ভাই কি কথা বলে না, অজ্ঞান হয়ে গেছে। এখন 4 ভাই কাঁধে করে তুলে নিয়ে সোজা 5 তলায়। কোথায়? 5 তলায়। অন্ধকার রাতের বেলায় 5 তলায় কিচির মিচির করছে পাখিরা। ও পানি টানি দিয়ে অজ্ঞান থেকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসা হলো। এই তোমরা কারা, আমি কোথায়? বলে তুই আর বেঁচে নি, তুই এখন অন্য জায়গায় রয়েছিস। তা এমন করে তোকে আমরা কিছু প্রশ্ন করতে এসেছি। ও চিন্তা করতেছে আমি কি মরে টরে গেলাম নাকি? প্রশ্ন করবে, এরা আবার কারা? এখন কি প্রশ্ন করবে করো। তখন ও বলতেছে যে তুই দুনিয়ায় আল্লাহ পাকের নিয়ামত থেকে কি কি খাওয়া দাওয়া করেছিস একটু বলতো দেখি। আল্লাহ নিয়ামত কি কি খাওয়া দাওয়া, আল্লাহ যত খাবার রেখেছে এগুলো আমার আপনার জন্য নিয়ামত তো নাকি?
যে নিয়ামত, এই নিয়ামতের ভিতর থেকে তুই কি কি খাওয়া দাওয়া করেছিস? ও বলছে ভাই আমি কিচ্ছু খাওয়া দাওয়া করি না, আমি ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খাইনি। যেই বলেছে বাঁশ তুলে পাম করে দিয়ে যাক বাড়ি, এই তুই গোশ মাছ এগুলো দেখতে পাইসনি? আবার একবারে দিয়েছে, মেরে মেরে আবার অজ্ঞান করে দিয়েছে, আবার অজ্ঞান করে দিয়েছে। ও এমন করে আপনার যেমন ভাবে শুয়েছিল আবার তেমন করে শুইয়ে দিয়েছে। সকাল হয়েছে, ঘুম ভেঙে গেছে, অজ্ঞান থেকে জ্ঞানে চলে এসেছে। বিবি গিয়ে বলছে স্বামী গো আলু কিনতে হবে, পয়সা দাও, ছানা করতে হবে। বলছে খবরদার আর আলু ছানার নাম করিসনি, স্বপ্নে কি মাছ দিয়েছে। সাইজ করা যায় না, যায় না গো, কথা বলে সাইজ করা যায় না, যায় না। হ্যাঁ কিপটা মার হবে ইনশাআল্লাহ, আর হবে না তো, আর হবে না তো। দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হুজুর ফাসিহ মিল্লাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার বাবাজি ভাইরা, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের ডাল যদি নবীকে ভালোবাসতে পারে, তাহলে আমি আপনি নবীকে ভালোবাসতে পারবো না পারবো না? সবাই আমরা নবীকে ভালোবাসি তো নাকি? সাহাবায়ে কেরামগণেরা নিজের জানকে জান মনে করতেন না। নিজের এমন করে আপনার টাকা পয়সাকে আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছেন ইসলামের খাতিরে। আম্মা জান খাদিজা কি এমন করে আপনার দিনকাল ছিল, আর নবীর প্রেমে পড়ে নবীর ভালোবাসায় ইসলামের খাতিরে ওই বিলাসিতা, ওই বিল্ডিং, ওই রাজ প্রাসাদ সব এমন করে বিলীন করে দিয়েছিল। জোরে বলে। আর আমরা যদি এমন করে বলা হয় যে বাবা আল্লাহ নবীর মাদ্রাসায় এসেছো, 10টা টাকা দাও, হুজুর যা বলবেন বলেন, ওই টাকা দিয়ে ভালোবাসা হবে। এটা শোনে নবীর সাহাবারা কতটা কষ্ট করেছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী বসে রয়েছেন, আল্লাহ নবী বসা অবস্থায় রয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আমাদের এমন করে বেঈমানদের সঙ্গে লড়াই করবার জন্য, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের কিছু সরঞ্জামের প্রয়োজন আছে বাবা। আমার সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরের কাছে যুদ্ধের পোশাক আছে তো হেলমেট নাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা যে যেমন ভাবে পারবে তোমরা বাড়িতে চলে যাও, আর আমার হাতে তোমরা যে যেমন করে পারবে একটুখানি দিয়ে দাও। যে যেমন ভাবে দিরহাম গুলো পারবে, যে যেমন ভাবে পোশাক গুলো পারবে, যে যেমন তরোয়াল পারবে, যে যেমন বললাম গুলো পারবে, তোমরা একটুখানি নিয়ে এসো, এক জায়গায় করে দাও, সাহাবীদের ভিতরে বিতরণ করা হবে। কেননা যুদ্ধে যখনই ডাঙ্কা বেজে যাবে আমার সাহাবীরা যেন সর্বদা তৈরি থেকে যায়। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর, আল্লাহ নবী সাহাবা চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও
ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে দিয়ে আমি সব কিছুই আমার নবী পাকের কদমে দিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, কোন সাহাবা এসে আল্লাহ নবীকে দিরহাম দেয়, কোন সাহাবা এসে তলোয়ার দেয়, কেউ বা এসে ঢাল দেয়, কেউ বা এসে বল্লম দেয়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে একজন মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা একটি কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখতে পাই ওই মহিলাটি কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী পৌঁছে গেলেন, ও মা, কেন মা তুমি কান্নাকাটি করো, কেন মা তুমি রোনা জারি করো? ওই সময় আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবারা কেউ বা টাকা দিরহাম দেয়, কেউ বা ঢাল দেয়, কেউ বা যুদ্ধের সরঞ্জাম পোশাক দেয়। আমি গরিব মহিলা, আমি গরিব মহিলা, হুজুর আমার কাছে টাকা নাই, আমার কাছে বললাম নাই, আমার কাছে এমন করে যুদ্ধের পোশাক নাই, আমি আপনার কদমে দিতে পারি নাই। আমি মহিলা সাহাবী, আমার মনটা আনচান আনচান করে, আমার মনটা খারাপ করে। আল্লাহ নবী চেয়েছেন, আল্লাহ নবী চেয়েছেন, আমি মহিলা দিতে পারি নাই, আমি মহিলা দিতে পারি নাই। আল্লাহর ওই মহিলা বন্দিটা, নবী পাকের সাহাবী মহিলাটি, ওই সবাই এমন করে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলেজে সন্তানটা দেখেন, এই আমার কলিজার বেটা, এই কলিজার বেটা হাঁটতে পারে না, এ কলিজার বেটা চলতে পারে নাই, এ বেটা কথা বলতে শেখে নাই। হুজুর আমার বাচ্চাটাকে, আমার কলিজার বেটাটাকে আমি আপনার কদমে দিয়ে দিলাম। একটু জোরে হবে না? যে সবাই টাকা দেয়, পয়সা দেয়, কেউ তীর ধনুক গুলো দেয়। একজন মহিলা সাহাবী, ও মা বোনেরা একটু শোনেন, মহাব্বতের কথা শোনেন, দুনিয়ায় মহাব্বত ছাড়া কিছুই নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে মহাব্বত করতে শেখে, ভালোবাসতে শেখে, নবী ছাড়া উপায় আমার আপনার নাই। বাবাজি, আল্লাহ নবী বললেন, মা, ও মামে, আমার নবী জানেন, তবুও এমন করে জানতে চাইছেন, ও মামে, তোমার বেটা তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তোমার বেটাকে আমি নিয়ে কি করব? ও তো ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতে পারবে না, আমি নিয়ে কি করব মা? বাবা, ওই মহিলাটি ঝরঝর করে কান্নাকাটি করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেই না এই কথা বললেন, ওই মহিলা সাহাবীটা আরো ডুকরি কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আপনার যে সাহাবীর কাছে এমন করে ঢাল থাকবে না, ওই সাহাবীটাকে আমার বাচ্চাটা দিয়ে দেবেন। বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বেঈমানেরা যখন বল্লমগুলো চালিয়ে দেবে, আপনার সাহাবীকে অর্ডার দিয়ে দেবে, আপনার সাহাবা যেন আমার বেটাটাকে ঢাল হিসাবে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার
বেটা, যে বেটা কথা বলতে পারে না, যে বেটা হাঁটতে পারে না, চলতে পারে নাই, ওই বেটার কলিজায় ওই তীরটা লেগে যাবে, আমার বেটা শাহাদাত হয়ে যাবে, আপনার সাবিটা অক্ষত থাকবে, ওই সাবির কিছুই হবে না। আমার কলিজার বেটাকে আপনি ঢাল হিসাবে আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন। যদি বাবা আরো বলতে যাই, আরো আগিয়ে যেতে হবে। একজন মহিলা সাহাবী আল্লাহ নবী দন্দন মোবারক শহীদ হয়েছিল না হয় না? কথা বলে না? বেঈমানেরা চারিদিকে ঘোষণা করলো, এ নবী মাননেওয়ালারা, নবী আল্লাহু আকবার মাআযাল্লাহ, নবীকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এটা একটা যুদ্ধের কৌশল। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবী দন্দন মুবারক শহীদ হয়েছিল, এরা বড় করে লম্বা চওড়া করে সাহাবীরা যেন কমজোর হয়ে যায়, সাহাবীরা যেন কান্নায় ভেঙে পড়ে, সেজন্য এরা মিথ্যা কথা রটিয়ে দিল নবী আর দুনিয়ায়। এই কথাটা যেতে যেতে একজন মহিলা সাহাবী শুনতে পেয়েছে। মহিলা সাহাবী দৌড়াতে আরম্ভ করলো, আমার নবীকে আর দেখতে পাবো না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা শুনে এই মহিলাটি দৌড়াতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে একজন সাহাবী রাসূল ডাকতে আরম্ভ করলেন, ও মামে, আর আপনি দৌড়াবেন নাই, আর আপনি যাবেন নাই কেন? কি হয়েছে? ওই মহিলাটিকে জানানো হলো, ওই যুদ্ধেরই ময়দানে তোমার জনমদাতা পিতা আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই মহিলাটি কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারি আরম্ভ করলেন। তথাপি ওই লোকটাকে বললেন, না না না, আমার আব্বা ইন্তেকাল করেছে তো কি হয়েছে? আমার আব্বাকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আগে আমার নবীর চেহারাটা দেখব, আমার নবীর নূরানি মুখমণ্ডলটা দেখব, তারপরে আমার আব্বা জানের মুখমণ্ডল আমি মামে আমি দেখব। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমি বলবো বাবা ওয়াজে ফিরে আসবো, তার ভিতরে একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যে জায়গায় এসে বসেছি এটা হলো নবী পাকের ঘর। এ মাদ্রাসার আমন করে জলসার আঙিনায়, এ মাদ্রাসার জলসায় সামিয়ানায়, এ মাদ্রাসা থেকে হাফেজ কোরআন, কারি কুরআন, যারা কোরআনটা মানুষের কাছে প্রচার করবে, আল্লাহ এক আল্লাহ এক প্রচার করবে, নামাজের বিষয়ে মানুষকে বলবে, নামাজকে এমন করে ইমামতি করে পড়াবে, এই মাদ্রাসায় এমন করে তলাবায়ে ইলমরা থাকে, বহু খরচপাতি গুলো হয় আল্লাহ নবীকে ভালোবেসে। আব্বা জান, মা জননী, দাদা দাদি, নানা নানি বিদায় নিয়েছে ভাই, আমি গুনাহগার হাসানুজ্জামান কাদেরী, আমি মুসাফির হালাতে রয়েছি বাবা, আমি একটুখানি আপনাদের জন্য দোয়া করব বাবা। আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে প্যার করে, আল্লাহ নবী এসেছিলেন 12 তারিখে, এ 12 তারিখ উপলক্ষ করে কে আছো বাবা, কে
আছো বাবা আল্লাহ নবীকে ভালোবেসে 1200টা টাকা বেশি বলি নাই 1200টা টাকা আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দেবে এক নাম্বার একজন কোন ভাই কি নাম ভাই কলিমউদ্দিন ভাই আমার নবী পাকের ভালোবাসায় নবী এসেছিলেন কত তারিখে রবিউল আউয়ালের 12 তারিখে 1200টা টাকা আমার ভাই কলিমউদ্দিন দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ে তাকবীর একটু জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ আমার কলিমউদ্দিন ভাই 1200টা টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তার জীবনে অভাব দেবেন নাই আয় আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে সকলার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার ভাই জানেন নসিবে আল্লাহ আমার ভাই জানেন নসিবে শয়নে স্বপনে আমার নবী পাকের দিদার জানো হয় সে নসিব আল্লাহ তৌফিক দেন আমিন আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় নম্বরে কোন একজন কলিমউদ্দিন ভাইয়ের সঙ্গ নেবেন 1200 টাকা শফিকুল ভাই আমার দ্বিতীয় নম্বরে 1200 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত 1200 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করে দিক আল্লাহ আমার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহুম্মা আমিন তিন নম্বরে কোন একজন ভাই 1200টা টাকা আমি মুসাফির মুফতি সাহেব বসে আছেন জিজ্ঞাসা করবেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই না আর সেই নবীকে ভালোবেসে যে নবী শাফাআতের কান্ডার উম্মতের দরদি মায়ার নবী এখনো আমাদেরকে দেখতে পাচ্ছে না পায় না এই পাই না নবী আমার জানতে পারেন নবী আমার দেখতে পারেন নবীর ভালোবাসায় দুটো হাত পেতেছি বাবা ওই মেয়েটা বলল আমার আব্বার চেহারা আমি দেখব না আমি আমার নবী পাকের চেহারা দেখব জোরে বলেন মাহিবুল শেখের কিছুদিন আগে স্ত্রী ইন্তেকাল করেছেন উনি 2000 টাকা দেবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত তিন নম্বরে একজন কোন ভাই 1200 টাকা একটু হবে না ওই ছেলেটা নগদ কত দিয়ে গেল 1200 দিয়ে গেছে তিন নম্বর একজন নগদ দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত বাবাজি ইসলামের চতুর্থ নম্বর খলিফা কে ছিল ভাই হযরতে আলী মুর্তজা মা ফাতেমার স্বামী ইমাম হাসান ও হোসাইনের আব্বাজান এই চতুর্থ নম্বর খলিফা আল্লাহ নবী জামাতা হযরতে আলীকে ভালোবেসে সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসে নবীকে ভালোবেসে কোন একজন আশিকে রাসূল 4 নম্বরে 1200 টাকা একজন কোন ভাই 4 নম্বরে একজন নবী পাকের আওলাদদেরকে ভালোবেসে নবী পাকের আহলদেরকে ভালোবেসে সাহাবীদের ভালোবেসে একজন কোন ভাই কোন একজন মা কি নাম ওই যে কি নাম একটু বলেন রুহুল আমিন সাহেব 4 নম্বরে 1200 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সকল দাতা দাতিগণ জিন্দাবাদ ও মায়েরা বোনেরা একজন কোন মা একটা হবেন না একজন কোন মা এতগুলি মায়ের ভিতর থেকে একজন কোন মা আমি পাবো না 1200 টাকা একজন কোন মা একটু পাঠিয়ে দেন বলে পাঠিয়ে দেন যদি না থাকে পরে দেবেন 5 নম্বরে কোন একজন ভাই 5 নম্বরে পাক পাঞ্জাতন নবী আমার ফাতেমার বাড়ি গেলেন আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন বাবা আলী এদিকে এসো কি নাম মুন্না ভাই আমার এখানেই ছিল নবী পাকের মহব্বতে 1200 টাকার ওয়াদা করে দিল নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ কবুল করেন
যে এর রক্ত পানি করা টাকা, এই যে আপনাদের খাটাখাটনি ইনকাম করা টাকা, এই 1200 করে আপনারা দিচ্ছেন, খোদার কসম এ টাকা এমন করে আগুনে পড়বে না, এ টাকা পানিতে ভেসে যাবে না। নবী পাকের মাদ্রাসায় দিচ্ছেন, যতদিন এই মাদ্রাসায় ওই টাকাগুলো কাজে লেগে থাকবে, ছাত্ররা খাওয়া দাওয়া করবে, তারা যা পড়বে, তারা যা সওয়াব পাবে, আপনারাও সওয়াবের অধিকারী হবেন সমানভাবে। ইমদাদুল চাচা আমার 500 টাকা নগদ দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন একজন যুবক ভাই আমার হবে না 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে 1200 টাকা। একজন কোন যুবক ভাই একটু খাস করে একটু দোয়া করব বাবা, যে হুজুর বসে রয়েছেন, জিজ্ঞাসা করবেন, এমন করে সাদকায়ে জারিয়া হিসাবে যার নামে আপনি দেবেন। আব্বা আব্বা বেঁচে থাকতে আমি কিছু করতে পারি নাই, মাকে আমি আপনি ভালো মন্দ কিছু দিতে পারি নাই, ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে কিছুই করতে পারি নাই, আজকে তাদের নামে দান করার একটি সুযোগ সুবর্ণ এসেছে, এ টাকাকে আমি বাড়ি নিয়ে যাব বাবা। মসজিদের ক্যাশিয়ার সাহেব আবু বকর, আমার নবী পাকের প্রথমত সাহাবার নাম কি ছিল? একটু জোরে বলেন না। আবু বকর, যেটা আমার নবী পাকের সর্বদা সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। একবার জোরে বলেন। কয়েক জায়গা বাদ দিয়ে, কয়েক জায়গা যদি বলেন কেমন করে হুজুর কয়েক জায়গা বলছেন? মেরাজের সময় আল্লাহ নবী একা গিয়েছিল না কেউ গিয়েছিল? একা। আর আমার নবী বলে গিয়েছিল, এ আয়েশা, আমার সঙ্গী আমার সাথীকে আমার পাশে এমন করে মাদফন করাবে, দাফন করাবে। এখনো পর্যন্ত আপনি মদিনায় চলে যান, আল্লাহ নবী রয়েছেন, আবু বকর হুজুর তারপরে রয়েছেন, তারপরে ওমরে ফারুকে আজম রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সাহেব 1200 টাকা 5 নম্বরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি আমার ভাইজানদের দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ পাক, আল্লাহ বাড়িতে আব্বা মা দাদা দাদি নানা নানি আব্বা কুল আম্মা কুল যত আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, হায় আল্লাহ, আল্লাহ তাদের কবরে আযাব দেবেন না। আল্লাহ যারা আব্বা মা বেঁচে রয়েছে, হায়াতে জিন্দেগিতে রয়েছে, আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ আপনি মাফ করে দেবেন। দুইজন মিলিয়ে এ দেখেন আপনার 1300 টাকা নগদ দিয়েছে, নারায়ে তাকবীর। বেনামে দুইজন পাঠিয়েছে। বাবাজি এটাও একটা বলি আপনাদের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান নিজের ছোট ছেলে, ছোট ছেলেদের যারা ছোট হয় তাদের হাত দিয়ে দান করাতে হয়। শুনছেন কথা? শুনছেন? কাদের হাত দিয়ে? কাদের হাত দিয়ে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনার দানগুলো করাতে হয়। কেন? তারা ছোট থেকে শিখবে। আর আমরা এমন করে আপনার অ্যান্ড্রয়েড দিয়ে দিয়েছি, কোথায় আপনার সে ফুসকা আর ঝোলকা ওই সব দেখতেছে। কথা বলে আমি কি ভুল বলতেছি? ভাই জৈসা করনি ওইসা ভরনি। আমার দুইজন ভাই মিলে 1300 টাকা নগদ দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। 7 নম্বরে কোন একজন ভাই 1200 টাকা। 7 নম্বরে কোন একজন মা একজন হবে না গো? এমন কোন মায়ের একটু দরদ নাই আমার প্রতি, যে বেটা এমন করে বলছে, হুজুর এত বলছে, একজন কোন মা হবে না? 1200 টাকা কোন একজন ভাই। 7 নম্বরে একজন, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু মাহালিমা। জোরে বলেন, আর একটু জোরে হবে না? 7 নম্বর একজন কেউ হবে না? আপনি সাদেক ভাই আমার 7 নম্বরে 1200 টাকা, নারায়ে নাম ভুল হলো, ওটা দেখেছি এটা করে নি। ফারুক সাহেব আপনার 7 নম্বরে 1200 টাকা, আল্লাহ কবুল করে নিন।
আল্লাহ কবুল করে নিকে। দেখেন আরেকজন আপনার 1200 টাকা 8 নম্বরে দিয়ে গেছে, আল্লাহ দানকে কবুল করে নিক। বালুয়াচড়া বাড়ি, মুর্শিদ চাচা আমার বালুয়াচরে বাড়ি, 1200 টাকা 9 নম্বরে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। বাবাজি সময় আমার একেবারে আপনার শেষ হয়ে যাওয়ার মতে, 10 নম্বরের শেষ যার ভালো তার সব ভালো। 10 নম্বরে একজন কেউ হবে না 1200 টাকা, একজন কেউ ভাই, একজন কোন মায়ের বেটা মায়ের নাম করে দেবে, মাকে ভালোবেসে দেবে। হুজুর মা জননী, যে মা গর্ভে রেখেছিল, যে মায়ের গর্ভে আমি কত লাথি মেরেছি, যে মা আমাকে জন্ম দিতে গিয়ে আসমান জমিন এক করে দিয়েছিল, ওই মাকে ভালোবেসে 1200 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় আমি দেব। খালি আমি নয়, আজকের দিনে পীর সাহেব হুজুর কেবলাও দোয়া করবেন, পীর সাহেব হুজুর কেবলাও দোয়া করবেন। বাবা একটুখানি ভাই 10 মেয়েদের পক্ষ থেকে দেখেন একজন কথা আমার শুনেছে, মান সম্মানটা আমার বাঁচিয়েছে নাকি গো? একজন আমার মা জননী 1200 টাকা 10 নম্বরে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন এখানেই বাড়ি আজিজুল ভাই আমার নবীর ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় 1500 টাকা দেবেন। নারে তাকবীর, একটু জোরে দেন না গো, সেই ভোল্টেজ কমিয়ে দিলেন আপনারা। বলছেন হুজুর আপনিও ধীমে ধীমে বলছেন নাকি গো? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, আল্লাহ কবুল করে নিন। বাবাজি 11 নম্বর হয়ে গেছে, তাহলে 12 তারিখ যখন ধরেছে 12 নম্বর একজন হবে না, 12 তারিখ যে হতে একজন কোন ভাই 12 তারিখে নবী এসেছিলেন সুবহে সাদিকে। কোন সময়? কোন সময়? সুবহে সাদিকে নবী আমার একটা সেজদা করেছিলেন, ওই সেজদায় উম্মতে মুহাম্মদীদের জন্য আমার নবী কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ একজন হবেন না বাবা 1200 টাকা একজন কোন ভাই? আজ চাইবো না, যেহেতু 12-র কাছে চলে এসেছে। আমি তো 10 জনই ধরেছিলাম, 12 নাম্বার একজন। একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমি গজলে যেটা বলছিলাম একটু আগের কলিটা একটু বলি। মাদ্রাসা সভাপতি সাহেব কওলাদ আলী বিশ্বাস 12 নম্বরে 1200 টাকা। নারে তাকবীর।